বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সিভিল ডিপ্লোমা ম্যাজিকে তোমাদের সবাইকে স্বাগতম। এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1 এর মাটি পুকুর খননে মাটি কাজের পরিমাণ। তো আজকে আমি ওইটার কিছু অংশ আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে পরবর্তীতে আমরা ওই সূত্রগুলো প্রমাণ করব, ঠিক আছে? তো এটারই ধারাবাহিকতায় আজকে আমি নিয়ে এসেছি পুকুরের প্ল্যান এবং সেকশন 2টা। এগুলো লিখে নিই। এটা আমাদের দৈর্ঘ্য এল, প্রস্থ বি, এখানেও দৈর্ঘ্য এল এবং এখানে প্রস্থ বি। হ্যাঁ, আমরা প্রথমে কি করব, আমাদের সূত্রটা লিখে নিব। আমাদের প্রথম এবং ফার্স্ট সূত্র হচ্ছে, দেখো আমাদের প্রথম সূত্র হচ্ছে মধ্যপ্রস্থচ্ছেদ মিড সেকশনাল পদ্ধতি। ফর্মুলা, আচ্ছা, মিড মানে তো মধ্য, আমরা এটা জানি। এটার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, দেখো সূত্রটা হলো V = AM × D, তাই না? এটা আমরা সবাই জানি। তাহলে এমটা কি? এমটা হচ্ছে আমাদের গড় ক্ষেত্রফল, মানে মিড ক্ষেত্রফল, মিড এরিয়া। এটা যেমন এই যে এখানে এটা আমাদের এই বরাবর, মানে আমাদের কি হবে, এই বরাবর একটা এরকম ক্ষেত্রফল বিবেচনা করতে হবে। আর এটা আমরা কিভাবে পাবো? এটা আমরা প্রথমে এম সমান লিখে নিই। এম সমান হচ্ছে আমাদের গড় দৈর্ঘ্য ইনটু গড় প্রস্থ। গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থটা যদি আমরা এল এম এবং বিএম ধরি, যেমন এই যে এটা এল এম এবং এইদিকে এটা বিএম ধরি, তাহলে আমাদের এটা কিভাবে পাবো? দেখো প্রথমে আমাদের এল সমান কি? এল সমান কি আমাদের এদিকে এটা এল না, এই বিটা আমাদের কি এই পর্যন্ত, এটা আমাদের বি, বা যেটা আমরা প্রস্থ বলি বি, বা এটা উপরের দৈর্ঘ্য বলতে পারি আমরা। এটা এত লিখলাম না, যেহেতু আমরা গত পর্বে বলছি প্রতিবার যদি উপরের দৈর্ঘ্য এটা, আর এটা উপরের প্রস্থ। প্রতিবার যদি বলে দিতে চাই তাহলে দেখা যাবে যে আমাদের অঙ্ক করতে অনেকটা সময় লেগে যাবে। তোমরা দয়া করে প্রথম ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, ওপরের দৈর্ঘ্য আমাদের এল এবং ওপরের প্রস্থ যদি বি, এবং হচ্ছে আমরা এখানে যদি নিচের প্রস্থ বলি, নিচের দৈর্ঘ্য বলি, নিচের দৈর্ঘ্য সমান হচ্ছে এল। এই যে দেখো, এটা যদি আমাদের এল হয় তাহলে এখানে আমরা জানি এসডি, এ পাশে একটা এসডি, তাহলে আমাদের এই এল থেকে যদি আমরা এইটুকু বাদ দেই, অবশ্যই আমাদের এইটুকু পাওয়া যাবে। এই যে আমি দিয়ে রেখেছি এল - 2SD, এটা এবং এটা বাদ দিয়ে দিলাম। এবং এখানে আমাদের বি যদি এই পর্যন্ত হয়, তাহলে আমাদের নিচেরটা কি হবে? নিচেরটা হবে হচ্ছে এখানে একটা এসডি আছে, এখানে একটা এসডি আছে, তাহলে আমাদের এইটুকু বাদ যদি আমরা দিয়ে দিই বি থেকে, তাহলে আমরা কি বি - 2SD, এই যে এইটা পাবো, তাই না? এইটা পেলাম। তাহলে আমাদের নিচের দৈর্ঘ্য কি হবে? এল - 2SD, এল - 2SD। আবার নিচের প্রস্থ হচ্ছে
বি মাইনাস 2s ডি। এখন এই যে আমি বলছি আমাদের এটা হচ্ছে মাঝামাঝিতে একটা, এই যে LM গড় দৈর্ঘ্য যদি আমরা বলি, গড় দৈর্ঘ্য কি হবে, আমরা যেহেতু উপরেরটা জানি, এটা যদি আমরা LM ধরি তাহলে আমাদের কি হবে, উপরে আমাদের আছে L, নিচে আছে L মাইনাস 2sd, এই দুটো যোগ করে যদি ভাগ দিই, গড় দৈর্ঘ্য মানে কি, দৈর্ঘ্যদ্বয়ের গড়, এটা যোগ এটা ভাগ 2, তাহলে আমাদের এই মাঝামাঝি একটা মান আসবে। তাহলে আমাদের উপরের দৈর্ঘ্য যোগ নিচের দৈর্ঘ্য ভাগ 2, তাহলে উপরের দৈর্ঘ্য কি, যোগ এই যে নিচের দৈর্ঘ্য হচ্ছে L মাইনাস 2sd, L মাইনাস 2sd ভাগ 2। তাহলে আমাদের কি হলো, এখানে আমাদের AL, তাহলে আমাদের 2L মাইনাস 2sd ভাগ 2। এখন যদি আমরা করি যে এখানে 2টা আমরা কমন নেই, 2টা কমন নিলে কি হবে, L মাইনাস sd এটা হবে, তাই না? তাহলে আমাদের কি হবে, নিচে হবে 2, তাহলে এই দুটা কেটে গেল, এখানে আসলো হচ্ছে L মাইনাস sd, এটা আমরা এই যে গড় দৈর্ঘ্য পাইলাম, তাই না? এখানে তাহলে আমরা এই গড় দৈর্ঘ্যটা পাইছি, এইটা পাইছি, এখন আমাদের এইটা দরকার, এইটা দরকার। তাহলে আমরা কি করব, গড় প্রস্থ, চলো দেখা যাক গড় প্রস্থটা কি হয়। গড় প্রস্থ হবে BM, BM তো হচ্ছে এই যে দেখো এখানে কি আমাদের BMটা হবে কি, এই উপরের প্রস্থ, উপরের প্রস্থ যোগ হচ্ছে নিচের প্রস্থ ভাগ 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, এটা এই রকম মাঝামাঝিতে একটা প্রস্থ পাবো, এই প্রস্থটা কিন্তু আমরা পেয়ে যাব, তাই না? তাহলে উপরেরটা যোগ নিচেরটা ভাগ 2, তো করা যায়। উপরেরটা কি B, উপরের প্রস্থ হচ্ছে B যোগ নিচের প্রস্থ B মাইনাস 2sd ভাগ 2। তাহলে আমাদের এখানে BB যোগ করলে 2B মাইনাস 2sd, ওকে। এখানে 2 দিয়ে ভাগ করলাম এবং এখানে কি করব, 2 কমন নেব, তাহলে কি হবে, B মাইনাস sd হবে না? দেখো তোমরা এখান থেকে 2 কমন নিলাম, দুইটাতে 2 নিয়ে নিলাম, B মাইনাস sd ভাগ 2, এই দুইটা কেটে গেল। এখন থাকলো কি, BM সমান কি থাকলো, এই যে B মাইনাস sd, এটা থাকলো। তাহলে আমাদের সূত্রটা কি, V মানে কি, এটা মানে কিন্তু যে সূত্রটা আমরা লিখছি এটা আমরা আবার লিখি, V তে ভলিউম বা আয়তন, AM ইন্টু D। তাহলে AM সমান আমাদের কি, গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ ইন্টু হচ্ছে D। তাহলে আমাদের গড় দৈর্ঘ্য কত পাইছি, এই যে গড় দৈর্ঘ্য আমরা পাইছি L মাইনাস 2sd, দেখো L মাইনাস sd ইন্টু B মাইনাস sd, এটা কি, এটা আমাদের গড় প্রস্থ, এই যে গড় প্রস্থ, এখানে আমরা BM সমান এটা পাইছি, ঠিক আছে, ইন্টু D। অতএব V সমান কি হবে, V সমান L মাইনাস sd ইন্টু B মাইনাস sd, এগুলোর মান আমাদের দেওয়া থাকবে অঙ্ক করার সময়, তখন আমরা অঙ্ক করে একটা মান পাবো এবং আমরা লিখতে পারবো যে এত একক, মিটার থাকলে মিটার কিউ হবে, ফিট থাকলে ফিট কিউ হবে, যেটা হয় সেটাই হবে আমাদের অ্যান্সার।
আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো ওকে, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।